একনিষ্ঠ কর্মী প্রাণজিৎ নমসূত্র নামে এক ব্যক্তিকে মানে প্রথমে যেটা খবর রয়েছে সে মানে অর্ধমৃত অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে যে বিরোধীদের অভিযোগ এটা বিজিবির তারা তাকে প্রচণ্ড প্রহার করেছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। সে বিষয়ে আপনি কি বক্তব্য? না, ঘটনাটা তো আজকে সকালে শুনলাম, মর্মান্তিক ঘটনা। যে ব্যক্তি মারা গেছেন প্রণজিৎ নমসূত্র, আসলে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। আমরা যতদূর জানি ও প্রথমে সিপিআইএম দল করত। সিপিআইএম দল করার সময়ই বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে থানায় একাধিকবার দায়ের করা হয়েছিল। তো গত কিছুদিন আগে তীব্রামতা দলে সামিল হয়ে তীব্রামতা দলের নেতৃত্ব হিসেবে কাজ করছেন। 3-4টা ঘটনা এর আগেও ঘটে গেছে বিভিন্ন এলাকায়, দেবীছড়া, মহাবীর, বামনছড়া, অনেকের উপরে সে আক্রমণ সংঘটিত করেছে। গত পরশুদিনও তার বাড়ির পাশাপাশি একটা ব্যক্তি, নাম কি জানি, মলয় বাবু না কি জানি, উনি এতটা সুস্থ নয়, নর্মালে থাকেন, প্রায় এতটা ভালো বুঝজ্ঞান নেই, ওনাকেও মারধর করেছে। তো গতকাল শুনলাম গতকাল রাত্রে ওখানে আক্রমণ সংঘটিত হয়েছে, কে বা কারা রাতের অন্ধকারে। আজকে সকালে শুনতে পারলাম যে ওই ব্যক্তি পৃথিবী ছেড়ে নেই। আসলে আমাদের ধারণা যে টিকিট নিয়ে নিজেদের মধ্যে একটা কুন্দল চলছে। তারপর দীর্ঘদিন ও সিপিএম করতো, সিপিএম থেকে ওর পেছনে কিছু লোক লেগেছে, সেটা আমরা ধারণা বুঝতে পারছি না ঠিক কী হয়েছে। তো আসলে বিজেপির উপরে কোনো আরোপ যারা আনছেন, এটা কোনো ভুল, আমাদের বিজেপি কর্মীর এগেনস্টে যে বিরুদ্ধে বা যে কথাগুলি আনছেন এটি সম্পূর্ণ ভুল তথ্য। এটা আচ্ছা, আপনার আরেকটা বিষয় জানতে চাইব। মোট 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার মধ্যে কাজল নমসূত্র এবং নিত্য শুক্লবৈদ্য, যেটা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সে নাকি এবং তার দলবল নিয়ে তাকে হত্যা করেছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তারা নাকি বিজেপির একনিষ্ঠ কর্মী। সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, একজন তো অভিযোগ করতেই পারে, অভিযোগ করলে সেটা পুলিশ তার বিচার করবে, পুলিশ তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু আমরা এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তাই ওর উপর কোনো আক্রমণ সংঘটিত করে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সে কি আপনার তারা নির্দোষ, ওদের কোনো দোষ নেই। মানে তারা কি আপনার দলের সদস্য? আমাদের দলের কার্যকর্তা, ওরা সমর্থিত।